আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। টপিক বাংলার আজকের বিষয়, মা বাবার পর সন্তানকে সবচেয়ে বেশি কে ভালো চায়। এই বিষয়টি একটি শিক্ষা বিষয়ের সাথে যুক্ত। লক্ষ্য করুন, আমরা ছোট থেকে এই পর্যন্ত বা মরার আগ পর্যন্ত যে শিক্ষা পাই, আমরা দুইটা জায়গা থেকে শিক্ষা পাই। এক, পরিবার। আমরা ছোট বয়স থেকে ৫-৬ বছর পর্যন্ত পরিবার থেকে ভালো একটা শিক্ষা পাই। তারপর আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা যাত্রা শুরু হয়। আমরা প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। এখন বিষয়টা হইল, মা-বাবা যখন একটা সন্তানের জন্য ভালো চায়, তখন কিন্তু একজন শিক্ষকও তার ছাত্র হিসাবে সর্বোচ্চটাই আশা করেন এবং উনিরাও চান যে আমার এই ছাত্র একদিন শিক্ষা অর্জন করে জ্ঞানে বিজ্ঞানে উন্নতি করে দেশ, জাতি ও সামগ্রিকভাবে মা বাবার মুখ উজ্জ্বল করবে। আজকে এমন একটি সমাজ এসে আমরা দাঁড়াইছি, যে সমাজ থেকেও আমরা ভালো কিছু শিক্ষা পাই না। সমাজটা আজকে কেন জানে সমাজের এত অবক্ষয় হয়েছে, এত মূল্যবোধের অবক্ষয় হয়েছে, সেখানে ছোট বড় আমরা কাউকেই সম্মান করি না, শ্রদ্ধা করি না, ছোটদেরকে স্নেহ আদর করি না। এমনকি আমরা স্বয়ভাবে যে যেটা করি সেটাই যেন রাইট, এরকম একটা নীতি এসে দাঁড়াইছে। বলা রাখা ভালো, কেন এই অবস্থা? প্রথমত, ভালো একটা শিক্ষা ব্যবস্থা আমাদের বিগত 15 বছর ধরে ছিল না, নষ্ট হয়েছে। এটা অন্য একটা পার্ট, আমরা এদিকে না যাই। কিন্তু তারপরও আমাদের একটা সঠিক শিক্ষা ব্যবস্থার দরকার, যে শিক্ষায় আমাদের নৈতিক নীতি, আদর্শ, সত্য, ন্যায়, এই শিক্ষাটুকু আমরা পাবো। সেই শিক্ষা ব্যবস্থাটা আশা করি সরকার এখন পদক্ষেপ নেবেন। আমরা এই আজকের এই নৈতিক মূল্যবোধ এবং সামাজিক মূল্যবোধ দুইটাই আমরা হারিয়েছি শিক্ষার অভাবে। খেয়াল করবেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এমন একটা বিষয় চলে আসছে যুগ যুগ ধরে। আমরা ছোট থেকে 90 দশক থেকে এই পর্যন্ত দেখে আসছি, বাংলা সিনেমার ভিতরে শিক্ষকদেরকে অপমান অবস্থায় দেখানো হয়েছে। আপনি দেখবেন, আমাদের চিত্রনায়ক রাজ্জাক, উনি শিক্ষক হিসাবে বোর্ডে পড়াচ্ছেন, আর বাপ্পারাজ উনি দুষ্ট ছাত্র হিসাবে ব্ল্যাকবোর্ডে বা হোয়াইট বোর্ডে ডিম ছুঁড়ে মারছে। এই সিনেমাগুলো আমরা সবাই দেখছি, এখনো আছে, চলছে। যার ফলে কি হলো, সাইকোলজি ফ্যাক্ট। সাইকোলজিতে বলে কি, মানুষ যেটা দেখে, মানুষ যেটা সমাজে উপলব্ধি করে, তার চোখে সামনে ঘটে, সেটাই সে ধারণ করে। এখন শিক্ষককে শুধু ডিম ছোড়া নয়, আর অন্য কিছু আছে যেটা আমরা বাংলা সিনেমা, নাটক বা বিভিন্ন প্রেক্ষাপটে আমরা দেখতে পাই। তাতে কি হলো, ছাত্রছাত্রীর যে শিক্ষকের প্রতি তাদের শ্রদ্ধা, সম্মান এবং সততার দিক যে জিনিসটা থাকে, সেই জিনিসটাও নষ্ট হয়েছে, নাই। আমরা বলতে পারি এই শিক্ষার অবক্ষয়, শিক্ষকের অবমূল্যায়ন। আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি আমার বাস্তব কিছু অভিজ্ঞতায়, যে এক শিক্ষক মোটা বেদা তাকে বলে, এই টেম্পো এসে টেম্পো টেম্পো, মানে ছাত্ররা বলে, তার অগোচরও বলে, একটু সামনাসামনি শোনা শোনা অবস্থায়ও বলে। আবার আরেক স্যারকে বলে, এই শিবাল্লি শিবাল্লি শিবাল্লি। তা আমি জিজ্ঞেস করলাম, তোমরা উনি কি শিবাল্লি বলো কেন? বলতেছে, শিবাল্লি সিনেমার ভিতরে যে একটা বেদ বা লাঠি জাতীয় যে হাতের নিচে দিয়ে এভাবে ধরে সারা তো এভাবে নিয়ে ঘুরে, এই জন্য তাকে শিবাল্লি বলি আমরা। তারপর আবার আরেক ভাইরাল এক স্যারের নাম দেখলাম সিদ্দিক। সিদ্দিক, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। এইসব বিষয় আজকে হচ্ছে, যার ফলে কি হচ্ছে, শিক্ষকের কোনো একটা কথা ছাত্ররা গ্রহণ করছে না, তারা শিখছে না। কেউ আমার সাথে দ্বিমত করে তর্ক করতে পারেন, ভাই এখন তো শিক্ষকরাই ভালো না। কিন্তু আমি বলি, ভাই দয়া করে বলুন তো, পৃথিবীর ইতিহাসে বা আমরা বাংলাদেশের ইতিহাসে কয়জন শিক্ষক বিগত 10-15 বছরের আগে তারা সঠিকভাবে তারা বেতন ভাতা পাইছেন, যে ঠিকভাবে তারা সংসার চলবে? তখন তো তাদের নৈতিকতা ছিল, মূল্যবোধ অবক্ষয় হয়নি, সামাজিক অবক্ষয় হয়নি। এখন হয়তো শিক্ষকদের অনেক বেতন, সরকারিভাবে স্কেল অনেক উন্নত, বেতনের স্কেল অনেক উন্নত, বেতন পায়। তা আপনি বলতে পারেন যে তারা এত বেতন পাওয়ার পরও তারাই তো এখন সৎ ন্যায় নীতিতে চলে না, তারা কি শিক্ষা দেবে আমার ছাত্র শিক্ষা গ্রহণ করবে? কিন্তু ভাই, বাংলাদেশের ইতিহাসে আপনি দেখুন তো, এরকম কুলাঙ্গার শিক্ষক হাতে গোনা কয়জন?
যারা ছাত্রের সাথে প্রেম করে, বিয়ে করে, দর্শন করে অথবা অনৈতিক কার্যক্রমে যুক্ত, যেমন প্রশ্ন ফাঁস, বিভিন্নভাবে একটু কৌশলে অন্যায় অপরাধ করে। আচ্ছা, এরকম শিক্ষক কয়জন? আমরা হাতে গোনা কয়েকজনই পাই, এর বেশি নয়। তো ভাই একটা জিনিস মনে রাখবেন, যতই ভালো সভ্যতা সমাজ হোক না কেন, সেখানে কিছু না কিছু কুলাঙ্গার থাকে। যেমন একজন কৃষক এত ভালো ফসল ফলান, পরিশ্রম করেন, সৃষ্টিকর্তা ওনাদেরকে সাহায্য করেন, তারপরও ভাই ধানের মাঝে চিটা থাকে। তাই এই জন্য কি আমরা সব ধানকে দোষারোপ করবো বা সব ধানই খারাপ, অথবা আমরা কি সব ধান ফেলে দিব? না, ধান আমরা ফেলে দিব না। কিন্তু এই শিক্ষকের অল্প কয়েকজনের অপবাদে বা মহান শিক্ষকদেরকে আপনারা অপমান করবেন না। তাদের দৃষ্টিকোণ শিখান যে একজন শিক্ষক তোমার ক্লাসের সর্বোচ্চ অভিভাবক, উনি কি বলতেছেন সেই বলাটা, উনি কি শিখাচ্ছেন সেই শিখাটার ভিতর তোমরা মনোযোগী হও। তোমরা প্রতিদিন নিয়মিত স্কুলে আসো। তোমরা শিক্ষক আজকে যা পড়া দিয়েছেন সেই পড়াটা জানি আগামীকাল শিখো, এই একটা মনোভাব নিয়ে আসো, যে তাহলেই তো তুমি শিক্ষকের কথা শুনলা। যে শিক্ষক একটা পড়া দিল, আমি পড়াটা পড়বো, আমি পরের দিন পড়াটা শিক্ষককে বা স্যারকে ম্যাডামকে দিব। কিন্তু আমরা দেখতেছি এই জিনিসটাই তো সরে গেছে। কোন একটা ছাত্রছাত্রী মোবাইলের ইন্টারনেট যুগে, ভাইরাল যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে তারা তো এগুলো করতে রাজি নন। তো ভাই এই যে শিক্ষক থেকে সরে গেছি আমরা, যার ফলে আমাদের অভিভাবক কিন্তু এই ক্ষেত্রে অনেকটা দায়ী। কারণ অভিভাবকগুলো অনেক সময় দেখা গেছে, ভাই সরকার তো এখন বেদাকাত করার জন্য নিষেধই করে দিছে, অনেকদিন যাবতীয় চলছে এই জিনিসটা। তারপরও যদি কোনো কারণে একটু শাসন করা লাগে, তখন কিন্তু দেখা গেছে অভিভাবক যে পরিমাণে শিক্ষকদেরকে অপমান করছে আমার দেখা, তাহলে শিক্ষকরা আর কেন, ওই যে বাংলা প্রবাদ, যে নিজের খেয়ে কেন বনের মোষ তাড়াবো। তারা তো সরকার থেকে বেতন পান, তারা ছাত্র পড়া দিল কি দিল না, তাদের নয় নীতি ভালো হলো কি হলো না, সভ্য হলো কি হলো না, এই শিক্ষা দেওয়ার তো তাদের দরকার পড়ে না। এই যে দরকার পড়ে না, এই কেন্দ্রিক কিন্তু শিক্ষকদের ভিতরে মানসিকতা ঢুকছে। তো সমাজটা কিন্তু আজকে একেবারে নৈতিকতার মূল্যবোধ এত তলানিতে ঠেকেছে, যেটা বলা আসলেই অপেক্ষা রাখে না। তা আসুন আমরা এই জিনিস থেকে একটু বের হই, সঠিক শিক্ষা দিই পরিবার, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের থেকে, শিক্ষক গুরুজনদের কাছ থেকে। আমরা আশা করব গুরুজনদের কাছ থেকেও ভালো কিছু আমরা পাবো, এবং আমরা এও আশা করব যে ছাত্র এবং অভিভাবক থেকেও সঠিকভাবে শিক্ষকের কথাবার্তা শুনবে, আচার আচরণ মানবে, তাদের দিক নির্দেশনা মানবে এবং সুন্দরভাবে নিয়মিত স্কুলে আসবে এবং পড়াশোনা আমাদেরকে দিবে। এইভাবে আমরা আশা করব শিক্ষকও সঠিকভাবে ন্যায় নীতি মূল্যবোধের সুন্দর আচার আচরণ শিখাবেন, ন্যায় অন্যায়ের পার্থক্য বোঝাবেন। আজকে এই পর্যন্তই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।